সব রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে গঠিত হয়েছে নতুন সংসদ। তাই তো নতুন সরকার আর নবগঠিত সংসদে আস্থা রাখতে চান সাধারণ মানুষ। তবে প্রত্যাশাও কম নয়। রাজনৈতিক বিতর্কের মধ্যেও সাধারণ মানুষের প্রত্যাশা এই সংসদ হবে কার্যকর, জবাবদিহিমূলক। নতুন সংসদকে ঘিরে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন মাহমুদ হাসান। নতুন বাস্তবতায় শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। সাধারণ মানুষের প্রত্যাশা নতুন সংসদ হবে প্রাণবন্ত ও কার্যকর, যেখানে গুরুত্ব পাবে জনগণের বাস্তব সমস্যাগুলো। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবেন জনপ্রতিনিধিরা। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই যেটা সুস্থ এবং সবাই একই অধিকার থাকে এবং প্রত্যেকটা এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রত্যেকজনের জন্য জবাবদিহিতা থাকে। নতুন নবগত এমপি মন্ত্রীরা যারা আছেন, প্রতিমন্ত্রী যারা আছেন, তারা সবাই মিলে সম্মিলিতভাবে দেশটাকে সচল করি। এমপি মন্ত্রী সংসদে গরিব মেহনত দুঃখিত মানুষের পক্ষে কথা বলুক, এটা থাকবে। আর দেশে যাতে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো যেন না হয়, বিশেষ করে মাদকটা সমাজ থেকে নির্মূল করতে হবে। যে তরুণ জেনজিরা রাজপথে নেমে পতন ঘটিয়েছিল শেখ হাসিনার 17 বছরের ফ্যাসিবাদী শাসনের, তারা চান বৈষম্যহীন হোক শিক্ষা খাত, শিক্ষায় বাড়ুক বরাদ্দ। এই সরকারি দল এবং বিরোধী দল যাতে সকল বিরোধ বা ভেদাভেদ ভুলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে কাজ করতে পারে, এটা থাকবে সবথেকে বড় প্রত্যাশা। বর্তমান সরকারের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে তারা এই শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখবে এবং শিক্ষার অধিকার সকলে নিশ্চিত করবে এবং সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। অনেকে মনে করেন সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে সরকার ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাংলাদেশের কোনো দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, সন্ত্রাস না থাকে, গাঁজাখুর না থাকে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা করা লাগে সেটা আমাদের বাংলাদেশের সরকার যে আছে উনি করবে। সরকারের কাছে আশা করব দ্রব্যমূল্য এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম যেন অবশ্যই আয়ত্তে থাকে। চাওয়ার তৈলে এটা যে জিনিসপত্র দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকুক। সবার প্রত্যাশা গঠনমূলক বিতর্ক এবং জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী হতে পারে গণতান্ত্রিক এই অগ্রযাত্রা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নতুন এই সংসদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। দলীয় স্বার্থের ঊর্ধ্বে এবারের সংসদ হবে জনগণের কণ্ঠস্বর, যেখানে দলমতের ঊর্ধ্বে প্রাধান্য পাবে দেশের স্বার্থ আর মানুষের কল্যাণ। এখন দেখার বিষয় এই সংসদ ঠিক কতটা পূরণ করতে পারে মানুষের সেই প্রত্যাশাগুলো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।